অনেক ভোল্টেজ উৎপন্ন হয়ে এদিকে আসে, কিন্তু এখানে কিছুই নেই। হ্যাঁ, তাহলে দেখো পেট্রোল ইঞ্জিনে এবং গ্যাস ইঞ্জিনে এভাবেই গ্যাসের মধ্যে পেট্রোলের মধ্যে ফায়ারিং করে এই স্পার্ক প্লাগ। হাই ভোল্টেজ উৎপন্ন করে কে? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল হাই ভোল্টেজ উৎপন্ন করে এবং সেই হাই ভোল্টেজের কারণে ওই উপরে যেটা বাঁকা আঙ্গুলের মধ্যে বাঁকা, এটাকে বলা হয় সাইড ইলেকট্রোড। সাইড ইলেকট্রোড বা কি সাইড ইলেকট্রোড, গ্রাউন্ড ইলেকট্রোড। গ্রাউন্ড ইলেকট্রোড। হ্যাঁ, স্যার এই যে কালের মতো যেটা দেখতে বাঁকা, এরকম কালের মতো যেটা সাইড ইলেকট্রোড বা গ্রাউন্ড ইলেকট্রোড। আর মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে কি? ওইটার নাম হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড। মাঝখানেরটার নাম হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড। সেন্ট্রাল ইলেকট্রোডের মধ্যেই হাই ভোল্টেজ উৎপন্ন হয়, ওইটার মধ্যেই পজিটিভ থাকে, কারেন্ট থাকে, বিদ্যুৎ প্রবাহ থাকে। আর এই গ্রাউন্ড ইলেকট্রোডটা মূলত বাঁকা করা হয় এটা দিয়ে, এটার মাধ্যমে কি করা হয়? সমন্বয় করা হয় সাইড ইলেকট্রোড এবং গ্রাউন্ড ইলেকট্রোডের মাঝখানে যে স্পেসটা, যে জায়গাটা, গ্যাপটা, সেটা যেন 0.7 থেকে 0.8 মিলিমিটারের মধ্যে থাকে, অথবা এটা অর্ডিনারি মানে ন্যূনতম এটা থাকবে, সাধারণত এটা বেশি থাকে। কিন্তু অপেক্ষাকৃত যদি পাওয়ারফুল ইঞ্জিন হয় সেক্ষেত্রে তোমার স্পার্ক প্লাগের গ্যাপ 1.00 থেকে 1.20 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এখন বেশিরভাগ কারগুলোতে কি থাকে? 1.00 থেকে 1.20 থেকে 1.20 মিলিমিটার। কি বলতে হবে এটা? মিলিমিটার। তাহলে আমরা আবার স্পার্কটা দেখি কিভাবে স্পার্ক প্লাগ ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে স্পার্ক করে। এই আটশোরা দেখো গাড়ি জ্বলতেছে ওখানে। জি স্যার, এখন বেশি জ্বলতেছে অতিরিক্ত। ঠিক আছে, জি স্যার। ভালো করে দেখো ওইখানে। জি স্যার। তাহলে আমরা এই স্যার এখন দেন, এখন ক্লিয়ার বোঝা গেছে একবারে। স্যার একবার দেখি আমি। স্যার একবার আমি ওটি সবাই একবার করতে হবে, সবাই খুলে দিব।